ষড়যন্ত্রকারীদের ফাঁসি 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 চাই, ধর্ষকদের ফাঁসি চাই, ষড়যন্ত্রকারীদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। এই আমার বোনের কান্না, এই আর না আর না, এই আমার বোনের কান্না, এই আমার বোনের কান্না, এই আমার বোনের কান্না। শরীফুল কই শরীফুল, এই আমার বোনের কান্না, এই আমার বোনের কান্না, এই আমার বোনের কান্না। এই ফাঁসি 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 চাই, এই ফাঁসি 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 চাই, এই বাংলাদেশে আইন চাই, এই অবিলম্বে দর্শকদের, এই অবিলম্বে দর্শকদের এই ফাঁসি চাই দিতে হবে, এই অবিলম্বে দর্শকদের, এই অবিলম্বে দর্শকদের, এই ধর 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 দর্শক ধর, দুই একটা দর্শক ধর, ধর 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 দর্শক ধর, দুই একটা দর্শক ধর। এই বাংলাদেশে আইন চাই, বাংলাদেশে আইন চাই, এই আমার বোনের কান্না, এই আর না আর না, এই আমার বোনের কান্না, এই আমার বোনের কান্না। সংগ্রামের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে বাংলাদেশ শিশু হাসিনা সহ সারা বাংলাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের বিরুদ্ধে আজকের বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফকিরহাট উপজেলা শাখার বিদ্রোহী যুগ্ম আহ্বায়ক মোল্লা রাজি আহমেদ ভাই। আমার বোনের কান্না আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুপরিকল্পিত ভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যক্ত করার জন্য সারা বাংলাদেশে খুব দর্শন ছিনতাই সহ বিভিন্ন প্রকার অপকর্মে লিপ্ত রয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। বিশেষ করে এই কয়েকদিন আগে মাগুরায় যে নৃশংস হত্যাকাণ্ডটি হয়েছে ধর্ষণের মাধ্যমে, আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ধর্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি অনতিবিলম্বে ফাঁসি কার্যকর করবে। ধর্ষণের মতো জঘন্যতম অন্যায়কারী বাংলার বুকে ঘুরে বেড়াতে পারে না। যে সমস্ত আইনজীবীরা এই সমস্ত ধর্ষণকারীদের পক্ষে কোর্টে মামলা লড়ার পরিকল্পনা করছেন, আমরা তাদেরকেও শক্ত হাতে মোকাবেলা করবো। আমরা চাই কোন ধর্ষণকারীর পক্ষে বাংলাদেশের আপামার জনগণ কোনো কথা না বলুক। ধর্ষণকারীকে যদি সম্ভব হয় 90 দিনের ভিতর ফাঁসি কার্যকর করতে হবে। আমরা আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পেয়েছি এই স্বৈরাচার হাসিনা বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা এসে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন সেঞ্চুরি পালন করেছিল। সেই থেকে বাংলাদেশে দর্শনের একটি আবির্ভাব দেখা দিয়েছে। বাংলাদেশে কোনদিন ছিল না। এই খুনি হাসিনা এই অবৈধভাবে আসার পরে বাংলাদেশে যেমনটি হয়েছে খুন, তেমনটি হয়েছে দর্শন, তেমনটি হয়েছে গুম, তেমনটি হয়েছে আয়নাঘর, তেমনটি হয়েছে বিনা ভোট অর্থাৎ গণতন্ত্র হত্যাকারী। অর্থাৎ এই খুনি হাসিনা এখনো ওনার স্বামীর কাছে গিয়ে বসে